আগস্ট মাসে যে সকল চাকরি আবেদন চলছে সেগুলি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। আগ্রহী চাকরি প্রার্থীরা নিজেরাই আবেদন করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আগস্ট মাসে কি কি চাকরি আবেদন চলছে। সবাইকে স্বাগতম জানাই, আমি সন্দীপ, আপনার প্রিয় চ্যানেল ডি সন্দীপ জব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব কিছু নতুন আপডেট যা আপনার কেরিয়ারের জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা, ন্যূনতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু চাকরির খবর যেগুলি আবেদন চলছে আগস্ট মাস জুড়ে। আগস্ট মাসে যেসব চাকরি আবেদন চলছে সেগুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের ভিডিও শেষে সবকটি চাকরির লিঙ্ক আমি লিঙ্কে দিয়ে রাখবো। তোমরা অ্যাপ্লাই নাও ক্লিক করলেই সরাসরি নিজেরাই আবেদন করতে পারবেন। আগস্ট মাসে যে সকল চাকরির আপডেট রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল গ্রামীণ ডাকসেবা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো সরকারি অথবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। বয়সসীমা তোমাদের চাওয়া হয়েছে ন্যূনতম 18 থেকে 40 বছর পর্যন্ত। আবেদন পদ্ধতি কিভাবে করবেন? ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীকে নিজের বৈধ ইমেল আইডি, মোবাইল এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এই প্রক্রিয়ার পর সম্পন্ন হওয়ার পর আধার নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সাবমিট করতে হবে। আবেদন শেষ তারিখ 15 আগস্ট। অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটি রয়েছে সেটি হলো টাটা স্টিল কোম্পানিতে 6000 শূন্যপদে নিয়োগ। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা যোগ্যতা প্রয়োজন। মূলত স্নাতক অথবা স্নাতকোত্তর ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা ট্রেড ট্রেনিং সম্পর্কিত উচ্চ শিক্ষা ডিগ্রি প্রাপক প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে একাধিক দেওয়া হবে। বয়সসীমা ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। আবেদন পদ্ধতি তোমাদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন পদ্ধতি জানানো হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 8 আগস্ট। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে জেনে নেব তৃতীয় যে গুরুত্বপূর্ণ চাকরি আপডেটটি রয়েছে। এখানে রাজ্য হোস্টেল সুপার নিয়োগ। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এই সঙ্গে প্রার্থীকে অনলাইনে শৃঙ্খল সম্পর্কিত যে কোনো প্রশাসনিক বিভাগে কাজ পূর্ব অভিজ্ঞতা রাখতে হবে। তোমাদের বয়সসীমা বলা হয়েছে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আবেদনকারী সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। এর জন্য বিশ্ববিদ্যালয় থেকে জারি করা অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে অংশ থেকে আবেদন ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তোমাদের আবেদনের শেষ তারিখ 9 আগস্ট 2024। তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে যে গুরুত্বপূর্ণ জব আপডেটটি রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারী, বাঁকুড়া ও উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাস করে থাকতে হবে। বয়সসীমা 18 থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। আবেদন পদ্ধতি বাঁকুড়া জেলার আবেদনকারীদের অফলাইনে আবেদন জমা দিতে হবে। উত্তর 24 পরগনা জেলার প্রার্থীরাই অনলাইনের মাধ্যমে জমা করতে পারবে। আবেদনের শেষ তারিখ 16 আগস্ট বাঁকুড়ায় এবং উত্তর 24 পরগনায় 25 আগস্ট। অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এরপর যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে জেলা আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে কেবলমাত্র 8ম শ্রেণী পাস করে থাকতে হবে। বয়সসীমা তোমাদের বলা হয়েছে 18 বছর থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। আবেদন পদ্ধতি প্রার্থীদেরকে নির্দিষ্ট ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের শেষ তারিখ
20 আগস্ট 2024 বলা হয়েছে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের জন্য এই ছিল আপডেট। যদি আপনি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি আমাদের নতুন ভিডিও পেতে পারেন। এছাড়াও এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।